ইতিমধ্যেই নতুন দল গঠন করার ঘোষণা করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা করে নতুন দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিকে হুমায়ুনের এই মন্তব্যের পর কিন্তু রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, যদি হুমায়ুন কবির নতুন দল গড়েন তাহলে কি মুর্শিদাবাদে তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারবেন বিরোধীরা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন, হুমায়ুন কবির যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন তাহলে কিন্তু তৃণমূল মুর্শিদাবাদে বড়সড় ধাক্কা খাবে। তিনি আরো বলেছেন, হুমায়ুন কবির চলে গেলে মুর্শিদাবাদের 22টি আসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে একের পর এক নয়া মোড় নিচ্ছে রাজ্য রাজনীতি। তার মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের নতুন দল তৈরির কথা ঘোষণা। আগামী 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা করে নতুন দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। বহরমপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। হুমায়ুন সাফ জানিয়েছেন, তৃণমূলে নয়, নিজেই দল গঠন করবেন। দলের প্রথম সভাতেই 50,000 মানুষ সামিল হবেন বলেও দাবি তাঁর। এরপর শনিবারও হুমায়ুন জানান, নতুন দল খোলার সিদ্ধান্তেই অনড় তিনি। দলে আর ফিরছেন না বলেও দাবি করেছেন হুমায়ুন। যদিও এখনো খাতায় কলমে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির, নতুন দল গঠনের পর তিনি নিজে রেজিনগর থেকে দাঁড়িয়ে 30,000 ভোটে হারাবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির এ প্রসঙ্গে কি বলছেন শুনুন তার মুখেই। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 পাস করবো। তো 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল? 182। পরে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ে কত পেয়েছিল? 211। তারপরে 2021-এ আবার একা লড়ে পেয়েছে কত? 213। তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মণ্ডলকে এনে ICDS এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকে এনে কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়। আর মুর্শিদাবাদে 20টা MLA দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে? যাদের দল তারা বুঝবে। আর আমি যে দল করবো, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো। একটু আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের সংগঠনের পুরো ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, এবং একটা সময় এই মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন বর্তমান বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছেন যে সময় তিনি সেই সময় যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নেবার পর এই মুর্শিদাবাদের অন্তত 22টি আসন, সেই 22টি আসনে তার একটা বড় ভূমিকা ছিল। এবং তিনি এটাও মন্তব্য করেছেন, যদি শেষ পর্যন্ত হুমায়ুন কবির তিনি যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুর্শিদাবাদে এই 22টি যে আসন আছে, সেই 22টি আসনে একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর প্রভাব পড়বে। অন্যদিকে আমরা দেখেছি যে হুমায়ুন কবির তিনি ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দল করার কথা জানিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল করতে চেয়ে ইতিমধ্যেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি আজ তাক বাংলাকেও বলেছেন যে ডিসেম্বর মাসের 22 তারিখের পর তার সমস্ত কিছু সারা, নতুন রাজনৈতিক দলের সমস্ত কিছু প্রক্রিয়া তিনি শেষ করেছেন। খুব শীঘ্রই তিনি নতুন একটি রাজনৈতিক দল করবেন এবং যে দল আগামী দিনে মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কিছু আসনে লড়াই করবে। এবং আজ তাক বাংলাকেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন
এবং তিনি বলেছেন, তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন যে তার যে ক্ষোভ মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার দিকেও, তার জেলা সভাপতির নাম না করে সেদিকেও একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের যেরকম কয়েকটি আসনে তিনি লড়বেন, রাজ্যের অন্যান্য জেলাতে সংখ্যালঘু অধ্যুষিত বেশ কয়েকটি জেলায় তিনি লড়বেন। এটাও জানা যাচ্ছে যে এটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই হুমায়ুন কবিরের তিনি যে সংবাদ মাধ্যমে মুখ খুলেছে, সেই মুখ খোলার পর তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটি, তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে নালিশ জানিয়েছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবং এটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তার এই ধরনের মন্তব্য বিজেপিকে কিছুটা অক্সিজেন দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে একাধিক নেতা ইতিমধ্যে অভিযোগ করেছে যে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে হুমায়ুন কবির। তিনি যদি কোনো নতুন রাজনৈতিক দল করেন তাহলে কিন্তু বাড়তি সুবিধা পেয়ে যাবে বিজেপি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একেবারে রাগ ঢাক না করে তিনি স্পষ্ট বলেছেন, হুমায়ুন কবির যদি নতুন দল করে, তিনি যদি তৃণমূল কংগ্রেস ছাড়ে, তাহলে মুর্শিদাবাদের যে 12টি আসন সবকটি আসনেই এর প্রভাব পড়বে। এবং শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের সংগঠনে বড় ভূমিকা নেই। অন্যদিকে হুমায়ুন কবির তিনি আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন যে প্রয়োজন হলে রাজনীতিতে কোনো দিনই শেষ বলে কিছু নেই, রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিছু হয় না। সেহেতু প্রয়োজন হলে তিনি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবেন এবং অধীর চৌধুরীর সঙ্গেও তিনি আসন সমঝোতায় তিনি যেতে পারেন বলেও তিনি মন্তব্য করেছেন। এবং যার ফলে যত সময় গড়াচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের যত কাউন্টডাউন বাড়ছে ততই বলা যেতে পারে যে রাজনৈতিক যে পারদ, সেই রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আগামী দিনে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সত্যি যদি হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি যদি রাজনৈতিক দল করে, তাহলে মুর্শিদাবাদের একটা সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট ব্যাংক তিনি কেটে নিতে পারেন। সেক্ষেত্রে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় একদিকে এসআইআরের ফলে ইতিমধ্যেই শাসক দল কিন্তু একটা চাপে রয়েছে। শাসক দল সেক্ষেত্রে রাজনৈতিক বেশ কিছু সমীকরণ, যে সমীকরণ ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাতে বাড়তি পলিটিক্যাল মাইলেজ তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাবে এবং বাড়তি পলিটিক্যাল মাইলেজ বিজেপি পেতে পারে। এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সূত্র মারফত জানা গেছে যে আইএসএফও মুর্শিদাবাদের সবকটি আসনে, সংখ্যালঘু অধ্যুষিত আসনে আইএসএফও তারা প্রার্থী ঘোষণা করবে। তাহলে একদিকে হুমায়ুনের দল, অন্যদিকে আইএসএফ, তারপর তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কেটে যাবে বলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই মন্তব্য করেছে। যত 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদও ততই এগিয়ে আসছে। এবং শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের এই যে মন্তব্য যে এই মুর্শিদাবাদের 22টি আসনে বড় এফেক্ট পড়বে, এখন সেটাই দেখার বিষয়। যত সময় গড়াবে ততই এই বিষয়গুলো স্পষ্ট হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।